সাহস আমাকে তুই তুকারি করছিস? আর আমি তোর পথ আটকে রেখেছি মনে? তুই তো গাছপালা ধরে পথ বানিয়ে যাতায়াত করিস। তবে মনে হচ্ছে আজ তুই আমার খাবার হওয়ার জন্যই মেঠো পথ ধরে এসেছিস। তো এবার যখন এসেই পড়েছিস তাহলে আর তো দূরে কেন রে, কাছে আয়। আজকের দিনটা তোকে দিয়েই শুরু করা যাক। আমাকে মরতে যাবে কেন? তুই জানিস তো তাহলে শেরখান যে আমার প্রিয় বন্ধু রে, বোকা বাঘ। তাহলে বলছি কেন? বাদর ভাইয়া, সেটা আগে বললেই তো পারতিস যে শেরখান তোর বন্ধু। যা যা, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই নিশ্চিন্তে চলে যা বাদর ভাইয়া। ব্যাপারটা কি? আমার তো খুব ভাই তো জানতে ইচ্ছে করে, একটু বল না ভাই, এত সাহস তুই পাস কোথা থেকে? আমি হলাম বাবলি বানর। আমাকে স্পর্শ করে এমন কার এত সাহস এই জঙ্গলে তার শের সিংহের মতো বন্ধু থাকে? হ্যাঁ নাই ওরে বাবা, এখানে তো দেখছি আসুচিত বাঘ। এখন এই বাঘের হাত থেকে বাঁচার উপায় বার করতে হবে যে, ভয় পেলে হবে না। কি চিতাবাঘ, কেমন আছিস? বাল বাচ্চা সব কুশল মঙ্গল আছে তো? এই বাদর, তোকে খেতে আমার 1 মিনিট সময় লাগবে না, আর তুই আমার সামনে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করছিস। তো সাহস বলিহারি, তোকে স্যালুট করার দরকার। যা গেছে সব কথা। আজ সকাল থেকে খিদেটাও জম্পেক্স লেগেছে, আবার তুই এসে উপস্থিত হয়েছিস। মেঘনা চাইতেই জল, আহা কি মজা হবে তাজা বাদরের মাংস খেতে। আহা হা হা। তুই যখন আমার মাংস খাবি বলে স্থির করে ফেলেছিস, তাহলে একটু দাঁড়া। শের সিং কেন আমাকে ডাকছিল, একটু শুনে আসি, তারপর নাই আমায় খাস। কি শের সিং? কি বলে রে? এ শের সিং তোর কে হয় রে? তোকে তো এটা বলিনি তাই না? শের সিং আমার বাল্য বন্ধু। আমাকে একদিন দেখতে না পেলে ও থাকতে পারে না, তাই যাই আজকের মতো শেষ দেখা করে আসি। আরে না না, তুমি ব্যাপারটা বুঝলে না। আমি তো জানি না যে শের সিং তোমার বন্ধু। তাহলে তো ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও যাও, আর নির্ভয়ে যাও। আমার আবার কিসের ভয়? তোমাকে দেখে ওটি স্বপ্নেও ভেবো না। যার শের সিং এর মতো বন্ধু থাকে তার আবার ভয় কিসের? খাই না গায়ে মাখে। শের সিং আমাকে বলে বেঁচে রাজার মতো মাটি দিয়ে হেঁটে আসবি। যদি কেউ কিছু বলে আমার কথা বলবি, বাকিটা আমি দেখে নেব। ভাই বাবলি, আমার নামে যেন কোনো অভিযোগ টভিযোগ করিস না ভাই শের সিং এর কাছে। ভাইটি আমার সোনা ভাই আমার, কেমন? আরে না না, তুমি কি খেপেছো? ওসব কথা বলে মহারাজকে কেন চটাতে যাব বলো দেখিনি? ঠিকই তো ঠিকই তো, তুমিও আজ থেকে আমার বন্ধু হলে গো। ওকে, তাহলে চলি। অনেক দেরি হয়ে গেল, ওদিকে উনি আবার মুখ ফুলিয়ে রয়েছে মনে হয়। যাই দেখি গিয়ে যাই। বাবলি, হিংস্র জন্তু জানোয়ারদের পিছনে বেশি লাগতে যাওয়া ঠিক হচ্ছে না। আয়, আমরা যেমন গাছপালাতে ঘুরে বেড়াই সেরকম করেই ঘুরে বেড়াই। আরে সুন্দরী, তুমি চুপচাপ থেকো তো। দেখো না আমি ওদেরকে কিরকম বোকা বানাই। তোর যা ভালো লাগে কর, কিন্তু সাবধানে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, তুই যা, আমি আসছি পরে। আরে আজ কার মুখ থেকে যে ঘুম ভাঙেছিল? একটা বাদর ছানা হেঁটে হেঁটে আমার মুখের সামনে এসে হাজির। আয়, তোকে খেয়ে আজ বড়িটা সেরে ফেলি। মহারাজ, আমাকে এর আগে তিনজন হিংস্র জন্তু ধরেছিল, কেউ আমাকে স্পর্শ করতে পারেনি। আপনি তো কোন ছাড়? কি বলছিস? তোর মাথাটা ঠিক আছে তো? তোকে কেউ স্পর্শ করতে পারেনি কেন? আমার ওই ঐশ্বরিক ক্ষমতা তারা দেখেছিল, তাই তারা
তোমাকে খেতে পারিনি, বরঞ্চ আমাকে সবাই সম্মানের সহিত ছেড়ে দিয়েছে। আমাকে তারা ভয়ও পায়। তাই নাকি? ঠিক আছে, তবে সেটা সত্যি প্রমাণ তোকে করতে হবে। যদি না পারিস তাহলে তুই হবি আমার খাবার, অন্যথায় তুই হবি আমার চিরকালের বন্ধু। তাই নাকি? তাই হোক মহারাজ শের সিং। না, এই বাবলি তো সত্যি কথাই বলেছে যে শের সিং ও প্রিয় বন্ধু। আমি আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। যাই, বাকিদের সবাইকে বলি যে শের সিং এর পিঠে চড়ে বাবলি জঙ্গলের হালচাল জানতে বেরিয়েছে। কি ভাগ্যিস চোখে চোখ পড়েনি, তাহলে যে কি সর্বনাশটা হতো আমার কে জানে। বাবলি আমার সব কথা আমার শের সিংকে বলে দেয়নি তো? প্রভুর জয় হোক, জয় হোক। প্রভু, অপরাধ দেবেন না। আমাদেরকে কোনো প্রয়োজনে লাগলে অবশ্যই ডেকে নেবেন। আর এই অবাধ কবির কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা মার্জনা করে দেবেন। জয় বাবলি প্রভুর জয়, জয় বাবলি প্রভুর জয়। সালা মিথ্যা রাজা কোথাকার, এ বেটা আমাকেও ফেল মারিয়ে দিল। দাঁড়া, তোর ব্যবস্থা আমিই করব। তাই বন্ধুরা, পরের সপ্তাহে আমি আসছি এই বাবলি বাঁদরের ব্যবস্থা করতে। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। বাই বাই।